নমস্কার। আমি আজকে কপালভাতি প্রাণায়াম নিয়ে হাজির হয়েছি। কপালভাতির লাভ আমি বলবো, যাতে রোজের কপালভাতি প্রাণায়াম করার জন্য আমাদের কি কি লাভ মেলে আর কারা করবে না, কারা করলে উপকার পাবে, সব আমি এই ভিডিওতে জানকারি দেব। যেমন কপালভাতি একটা প্রাণায়াম, সেটা করার জন্য মেরুদণ্ডটা ছিঁড়ে রাখতে হবে। আমাদের সূর্য মুদ্রা আছে, সূর্য মুদ্রা বলে, আলাদা আলাদা বায়ু মুদ্রা আছে। তো কোনো একটা মুদ্রাতে যখন বসে আমরা কপালভাতি প্রাণায়াম করব, তাহলে আমাদের পূর্ণ লাভটা মিলবে। তো আমি সূর্য মুদ্রা মানে সূর্য মুদ্রা যেটা আছে, এই মুদ্রাটা আমি করার জন্য সবাইকে বলি। কেন? এতে কোলেস্ট্রল ক্লিন হয় আর আমাদের তাড়াতাড়ি শরীরের এই যে বর্ষার সিজন, শীতকাল, এগুলো আমাদের শরীরকে গরম রাখবে, শরীরকে আমাদের ঊর্জাবান করে রাখবে। তাহলে আমি সূর্য মুদ্রা লাগাবো। লাগিয়ে কাজ হচ্ছে কি, নাক দিয়ে খালি নিঃশ্বাসটাকে বাইরে ফেলা, বারবার ফেলতে হবে। অটোমেটিক অক্সিজেন যায় আর আমরা বারবার ফেলবো, আর নাভিটাকে মেরুদণ্ডের দিকে ধাক্কা দেবো। ঠিক আছে? তো এইটা যখন আমরা 50 বার করে হাঁপিয়ে যাব, আবার একটু রুকে আবার করবো 50 বার। এমনি করে 100 বার থেকে 500 বার আমরা যদি করি, যা আমাদের শরীরের তকলিফ আছে, প্রবলেম আছে, সব রিপেয়ার হবে, ঠিক হবে। আর যদি না কোনো প্রবলেম থাকে, আমরা সুস্থ আছি, তাহলে কোনোদিন প্রবলেম আসবে না। ওকে? তো আমাদের এটা পেটের আসন হচ্ছে। প্রথম ভস্ত্রিকা দেখেছিলাম ছাতিতে আমাদের অক্সিজেন ভরার জন্য। এবারে আমরা পেটের উপরে কাজ করছি, যেটা হচ্ছে কপালভাতি। যখন আমরা বারবার নিঃশ্বাসটাকে বাইরে ফেলছি আর নাভিটাকে মেরুদণ্ডের দিকে ধাক্কা দিচ্ছি, তাহলে কি হচ্ছে, পেটের একটা আসন হচ্ছে। এর মধ্যে একটা জঠর অগ্নি আছে, যে অগ্নিটা চোখে দেখা যায় না, আগুন একটা তৈরি হয় বারবার করার জন্য। ওই আগুনেতে শরীরকে পুরো রিপেয়ার করে। যে কম হয়েছে শরীরে, হার্টের প্রবলেম, হজম শক্তি কম, তো ডায়াবেটিস হয়ে গেছে, সব কিছু, হ্যাঁ, রোজের করলে ক্যান্সারের মতো বিমারিও আমাদের টাচ করবে না। আর হজম শক্তি খুব ভালো হয়ে যাবে, আর ডায়াবেটিস নর্মাল হয়ে যাবে। যাদের নেই, কোনোদিন হবে না। তো কপালভাতি রোজের জরুরি। এটা হচ্ছে প্রাণায়ামের সঞ্জীবিনী বলে এই কারণে, কেন সঞ্জীবিনীর মতো কাজ করে শরীরে। তো রোজ আমরা 500-1000 করতে পারি। তো আমাদের সময়ের কম থাকার জন্য, সব ব্যস্ততা জীবন, আমি সবাইকে বলবো 100 বারের ওপরে করুন। দিনে একবার করুন, দুবার করুন, সময় বার করে করুন। ঠিক আছে? তাহলে আমি এটাও মধ্যম গতি, ধীমি গতি, মধ্যম গতি, তীব্র গতি, 3 রকম আমরা গতির সঙ্গে করতে পারি। আমাদের শরীরে ধ্যান রাখতে হয়ে মানে ধ্যান রেখে আমরা প্রাণায়ামটা করব। ঠিক আছে? তাহলে যখন আমরা ধীমি গতি করছি, কেমনি করে, এটা হচ্ছে ধীমি গতি। মধ্যম গতি করলে হলো, যখন আমি তীব্র গতি করব, মানে তেজ গতি, আমার শরীর ফিট আছে, আমি তেজ গতিতে করব, তাহলে বুঝে গেল। যখন আমি রোজ করব, তাহলে আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাবে, শেখা হয়ে যাবে। তাহলে আমি ফার্স্ট তো আমি 50 বার করে করব, একবার ব্রেক নেবো, রিল্যাক্স হয়ে আবার 50 বার করব, আবার 50 ব্রেক নিয়ে 50 বার করবো। এমনি করে করে আমরা কাউন্ট বাড়াবো। তো আর একাগ্রতার সাথে মানে করার জন্য আমরা যখন চোখটা বন্ধ করে এক মনে নিষ্ঠার সঙ্গে করি, তখন আমাদের আরও লাভ মেলে। কেন? আমাদের ধ্যান কেন্দ্রিত এক জায়গায় করা থাকে। ঠিক আছে? শরীর ভালো থাকে, হজম শক্তি ভালো হয়, ব্যাড ফ্যাট ক্লিন করে, আর আমাদের শরীরে কিছু কারোর কোনো প্রবলেম আছে, সেটা রিপেয়ার হবে। হাড়ের বলুন, মানে আমাদের হাঁটুর প্রবলেমও রিপেয়ার হবে। কোমরের প্রবলেম, কেউ বলে হাড় ক্ষয়ে গেছে, হাড় সরে গেছে, কটকট আওয়াজ হচ্ছে, সব কিছু কিন্তু আস্তে আস্তে যাবে। আর কোলেস্ট্রলের জন্য এই বাইপাস সার্জারি হচ্ছে, কি সব তো প্রবলেমে সব মানুষ ফেস করতে হয়। তো গ্যাস অ্যাসিডিটি বেড়ে গেছে, তারপরে হচ্ছে বুক জ্বালা করে, নানা সমস্যায় থাকে, হাত পা অসার হয়ে যাচ্ছে। আমরা যে খাবারটা খাই, খাবারটার যে শরীরে অ্যাবজর্পশন কমে যায়, সেইটাকে আমাদের বাড়িয়ে তুলবে। আমরা যা খাবো হজম হয়ে যাবে ভালোভাবে, পাচনতন্ত্র ভালোভাবে কাজ করবে। তারপরে হচ্ছে আমাদের খিদে পাবে। অনেক সময় বড় রোগ হচ্ছে খিদে পায় না, তো আমাদের এইটাও খিদে পাবে। যখন আমাদের খিদে চাই করে পাবে, তাহলে খাওয়াটা গেল,
তখন আমাদের হজমও হয়ে গেল, পেটও ভালো থাকলো, শরীর ফিট থাকবে, সুন্দর থাকবে, নিরোগ থাকবে, সুন্দর শরীর সেফ থাকবে, আমরা প্রবলেম থেকে দূরে থাকবো, ওষুধ থেকে দূরে থাকতে পারবো, যেখানে যে প্রবলেম আছে সেখান থেকে প্রবলেম কমতে থাকে, এই বিশ্বাস নিয়ে আমরা করব। কোনো দিন ক্যান্সারের মতো ভারী রোগে আমরা পড়বো না। তো আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, একে অপরকে শেখাবো, রোজের করবো খালি পেটে। তো এখনই আমি ভিডিওটা শেষ করছি। নমস্কার। আর ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।